السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন একটা লেসন শুরু করছি, আদ-দারসুল খামিস, লেসন নাম্বার 5, 5 নাম্বার সবক এটা আমাদের আদ-দারসুল খামিস। মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ অল্প অল্প করে পড়ছি, খুব তাড়াহুড়ো নয়, অল্প অল্প করে সময় নিয়ে। আজকে যে জিনিসটা পড়বো আমরা, সেটা এমনই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের প্রায় প্রত্যেক বাক্যের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা শিখবো। খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ জিনিস একটা। আজকে আমরা দুই শব্দের মধ্যে সম্পর্ক শিখবো। দুই শব্দের মধ্যে সম্পর্ক, দুই শব্দের মধ্যে এক শব্দকে সম্পর্ক করা হবে, সম্পৃক্ত করা হবে, আর একটা শব্দের সাথে সম্পৃক্ত করা হবে। হ্যাঁ, যাকে সম্পৃক্ত করা হবে তাকে বলে হলো এই যে এইটা মুদাফুন, তাকে বলে মুদাফ। সংক্ষেপে সহজে কি বলে? মুদাফ, মুদাফ। আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে কি বলে? মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাহলে একটা হলো মুদাফ, যাকে সম্পৃক্ত করা হয়, আর একটা হলো মুদাফ ইলাইহি, যার সাথে সম্পৃক্ত করা হয়। অনেক সময় অনেক জিনিস অস্পষ্ট থাকে, কারোর সাথে সম্পৃক্ত করলে সেটা স্পষ্ট হয়। যেমন আমরা দুটো শব্দ নেব, যেমন ধরুন বাড়ি একটা শব্দ আর মুহাম্মদ একটা শব্দ। বাড়ি এটা একটা শব্দ, মুহাম্মদ একটা শব্দ, দুটো ভিন্ন ভিন্ন শব্দ। এখন যদি আপনাকে বলা হয় যে দুটো শব্দের মধ্যে আপনি সম্পর্ক সৃষ্টি করুন, সম্পর্ক সৃষ্টি করুন, মুহাম্মদের সাথে বাড়িটাকে সম্পৃক্ত করুন, তাহলে আমি আর কি হবে? মুহাম্মদের বাড়ি। তাহলে এবার বাড়িটা এতক্ষণে বোঝা গেল যে বাড়িটা মুহাম্মদের মালিকানায়, মুহাম্মদের সাথে সম্পৃক্ত। তাহলে বাড়ি হলো মুদাফ, একে সম্পৃক্ত করা হয়েছে কার সাথে? মুহাম্মদের সাথে। অতএব মুহাম্মদ কি? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। এটা আমরা প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। তো আমরা বাংলাতে সাধারণত কি করে থাকি? যার সাথে সম্পৃক্ত করি তাকে আমরা আগে নিয়ে আসি, মুহাম্মদ, আর যাকে সম্পৃক্ত করি তাকে আমরা পরে নিয়ে আসি, যেমন বাড়ি। আর মাঝখানে একটা এর লাগাই, মাঝখানে একটা কি লাগাই? একটা এর। এর দ্বারা কি হয়ে যায়? দুটো শব্দের মধ্যে আমরা তারপরে সম্পর্ক বুঝতে পারি। মুহাম্মদের বাড়ি মানে বাড়িটা মুহাম্মদের মালিকানায়, ঠিক আছে? মুহাম্মদের সাথে বাড়িটার কি? মালিকানার সম্পর্ক। এটা হলো বাংলার সিস্টেম, যে যার সাথে সম্পৃক্ত করা হবে তাকে আগে আনা হবে, যাকে সম্পৃক্ত করা হবে তাকে পরে আনা হবে, ঠিক আছে? যেমন ইমাম সাহেবের ছেলে, তাহলে ছেলেটাকে আমি সম্পর্ক করলাম কার সাথে? ইমাম সাহেবের সাথে। এবার সবাই লোকজন চিনতে পারলো, ও আচ্ছা ইমাম সাহেবের ছেলে, এমনি চিনতে পারছিল না। যেই তাকে ইমাম সাহেবের সাথে সম্পৃক্ত করলাম অমনি সবাই চিনতে পারলো ইমাম সাহেবের ছেলে, ও আচ্ছা ইমামের ছেলে। তাহলে তো আমরা কি করি? যার সাথে সম্পৃক্ত করি তাকে আগে নিয়ে আসি, ইমাম আগে নিয়ে আসি, আর যাকে সম্পৃক্ত করছি তাকে নিয়ে আসি পরে। হ্যাঁ, ছেলে। আর মাঝখানে একটা এর লাগাই, মাঝখানে কি লাগাই? এর। এর দ্বারা কি হয়? ইমামের ছেলে। এটাকে আরবিতে মুদাফ আর মুদাফ ইলাইহি বলে। আরবিতে ঠিক এর উল্টো। আরবিতে মুদাফ অর্থাৎ যাকে সম্পৃক্ত করা হয় তাকে আনা হবে, বাড়ি আগে আনা হবে, আর যার সাথে সম্পৃক্ত করবেন তাকে পরে আনা হবে। এটা হলো আরবির স্টাইল, বাংলার উল্টো, ঠিক আছে? বাংলাতে যদি বলি মুহাম্মদের বাড়ি, তাহলে আরবিতে হবে বাড়ি মুহাম্মদ, বাড়ি আগে হবে, মুহাম্মদ পরে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আশা করা যায় বুঝতে পারছেন। এই সম্পর্ক করাটাকে বলে ইদাফা। সম্পর্ক করাটাকে কি বলে? ইদাফা, যার বাংলা অর্থ করলে সম্পর্ক স্থাপন। দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন, ইদাফা। এই ইদাফা থেকে যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে কি বলে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মানে তার সাথে, মুদাফ ইলাইহি মানে যার সাথে
সম্পৃক্ত করা হয়। এবার আসুন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখুন, যেমন আমি বলতে চাই মোহাম্মদের বাড়িটি, হ্যাঁ, বাড়ি আছে আর মোহাম্মদ আছে, দুটো শব্দ আছে। আমি পরস্পর এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাইছি, তাহলে কি বলবো? মোহাম্মদের বাড়ি। মোহাম্মদের বাড়ি বাংলায়, আর আরবিতে কি বলবো? বাড়ি মোহাম্মদ। আরবিতে কি বলবো? বাড়ি মোহাম্মদ। এই জন্য আরবিতে দেখুন বাইতু আগে আর মোহাম্মদ পরে। খেয়াল করেছেন? বাইতু আগে, বাড়ি মোহাম্মদ পরে। এভাবে কি হয়ে যায়? দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায়। তাহলে প্রথম শর্ত হলো যাকে সম্পৃক্ত করছেন অর্থাৎ মুদাফ যেটা, সেটাকে আগে নিয়ে আসতে হবে। মুদাফটাকে কি নিয়ে আসতে হবে? আগে, প্রথমে বসাতে হবে। আর মুদাফ ইলাইহি যার সাথে আপনি সম্পৃক্ত করেছেন তাকে আপনি পরে নিয়ে আসবেন। এটা হলো প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো এই মুদাফ, দাঁড়ান এটা একটু মুছে নি। আচ্ছা, হ্যাঁ, এইবার আসুন। 2 নম্বর শর্ত হলো, খেয়াল করুন, মুদাফটাকে একটু খেয়াল করুন। মুদাফ এর শুরুতে আল যোগ করা যাবে না। মুদাফের শুরুতে আল যোগ করা যাবে না। এই যে আল, এটা চলবে না, আল যোগ করা যাবে না। আর শেষে তানভিন যোগ করা যাবে না। তানভিনও যোগ করা যাবে না, মনে আছে? অর্থাৎ আমরা পড়েছিলাম যে কোনো শব্দের হয় শুরুতে আল থাকবে, না হয় শেষে কি থাকবে? তানভিন থাকবে। দুটোর একটা তো অবশ্যই থাকতে হবে, তাই না? কিন্তু এখানে আমরা নতুন জিনিস পড়ছি, মুদাফ যেটা হবে, প্রথমে যেটা বসবে সেটা শুরুতে আলো হবে না, শেষে তানভিনও হবে না। দেখুন এখানে বাইতু হয়েছে, বাইতু। কারণ কি? কারণ এখানে আল দরকারই নেই। আল দরকার হয় কখন? যখন আমি তাকে নির্দিষ্ট করতে চাই। এখানে তো নির্দিষ্ট করতে মুহাম্মদের সাথে সম্পৃক্ত করার দ্বারাই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তো আল দরকার নেই এখানে। আর তানভিনও দরকার নেই এখানে। কেন তানভিন দরকার নেই? কারণ তানভিন দিয়ে তো শব্দ শেষ হয়ে যায়, অক্ষর মানে একটা শব্দ শেষ হয়ে যায়। এখানে তো আমি শব্দ শেষ করতে চাইছি না, এখানে তো আমি শব্দটাকে মুহাম্মদের সাথে জোড়া লাগাতে চাইছি। তাহলে তানভিন আনলে তো জোড়া লাগলো না, আলাদা হয়ে গেল না? এই জন্য আলো বসবে না, তানভিনও বসবে না। তাহলে মুদাফ এর ব্যাপারে আমরা দুটো জিনিস জানলাম। একটা হলো সে আগে বসবে এবং তার শুরুতে আলো থাকবে না, তার শেষে তানভিনও থাকবে না। এটা হলো মুদাফের বৈশিষ্ট্য। এবার আসুন 2 নাম্বার, মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য কি? এই যে দেখুন, মুদাফ ইলাইহির সবসময় মাজরুর হবে। দেখুন তার শেষে জের আছে, খেয়াল করেছেন? মুদাফ ইলাইহি সবসময় কি হয়? মাজরুর হয়। দেখুন মুহাম্মাদিন, মুহাম্মাদিন, মুহাম্মাদুন হবে না, কিন্তু যেটা যার সাথে আপনি সম্পৃক্ত করবেন অর্থাৎ মুদাফ ইলাইহি যেটা হবে, যেটা পরে বসবে, তার একমাত্র বৈশিষ্ট্য হলো সেটা মাজরুর হবে। সেটা একমাত্র বৈশিষ্ট্য কি? সেটা মাজরুর হবে, জের যুক্ত হবে। মাজরুর, জের যুক্ত হবে, ঠিক আছে? মাজরুর হবে। একে জের কে দিল? একে জের কে দিয়েছে? এই যে বাইতু দিয়েছে। এই মুদাফটা প্রথমটা যেটা, সেটাই তাকে জের দিয়েছে। এই যে একটা সম্পর্ক দুই শব্দের মধ্যে, একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটাই হলো মূলত এই অর্থের তৈরি করে। হ্যাঁ, এই যে মালি সম্পর্কের যে একটা অর্থ আমি বুঝতে পারছি, এটাই কম্বিনেশনটা তৈরি করে। হ্যাঁ, তাহলে দুটো জিনিস আমরা পেলাম। আর একবার মুছে নিই এগুলো সব। আচ্ছা, তাহলে আমাদের সামনে একদম খাঁটি একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। এক হলো আমাদেরকে বলা হয়েছে মুহাম্মদের বাড়িটি, এটার বাংলা, এটার আরবি করতে মুহাম্মদের বাড়িটি। হ্যাঁ, আগে একটা শব্দ ছিল শুধু বাইত, বাড়ি। এই শব্দটাকে আমি সম্পৃক্ত করলাম কার সাথে? মুহাম্মদের সাথে, ঠিক আছে? এবার দুটো শব্দ আলাদা আলাদা না, দুটো শব্দ এখন এক শব্দে পরিণত হলো, বাইতু মুহাম্মাদিন। প্রথমটা হলো বাইতু, এটাকে আমি সম্পৃক্ত করছি মুদাফ কার সাথে? মুহাম্মাদের সাথে। অতএব বাইতু আগে বসবে, মুহাম্মাদ পরে বসবে। আর মুহাম্মাদের সাথে এটা যখন সম্পৃক্ত হবে তখন এর বাইতুটা নির্দিষ্ট হয়ে যাবে। বাইতুটা কি হয়ে যাবে? নির্দিষ্ট হয়ে যাবে। কারণ এখন বোঝা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট বাড়ি, মুহাম্মদের বাড়ি। এটা যে কোনো লোকের বাড়ি না, বা অনির্দিষ্ট বাড়ি নয়, এটা একজন নির্দিষ্ট লোকের বাড়ি। অতএব কি অর্থ করতে হবে? মুহাম্মাদের বাড়িটি, মুহাম্মাদের বাড়িটি। হ্যাঁ, সহজ, আলহামদুলিল্লাহ, খুবই মজার জিনিস এটা একটা। জাস্ট আমাদের মনে রাখতে হবে, আমরা যত এর দিয়ে যত সম্পর্ক করি দুই শব্দের মধ্যে, এই যাকে সম্পৃক্ত করি তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করি তাকে বলে মুদাফ ইলাইহি। এর মধ্যে কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে?
বাংলাতে যার সাথে সম্পৃক্ত করা হয় অর্থাৎ মুহাম্মদ, বাংলাতে মুহাম্মদ আগে বসে, আর যাকে সম্পৃক্ত করা হয় অর্থাৎ বাড়ি, এটা পরে বসে বাংলাতে। আমরা বলি মুহাম্মদ এর বাড়ি, মাঝখানে একটা এর লাগাই, এটা হলো বাংলার নিয়ম। মুহাম্মদ আগে বসায়, বাড়ি পরে বসায়। কিন্তু আরবিতে ঠিক এর উল্টো, আগে বাড়ি বসাতে হবে, তা মুহাম্মদ পরে বসাতে হবে। কি বলতে হবে? বাইতু মুহাম্মাদিন, বাইতু মুহাম্মাদিন। মুহাম্মাদের এই যে সরি, এবার আসুন কোনটার শেষ অক্ষরে কি হবে, জের জবর পেশ কি হবে সেটা জানার বিষয়। দেখুন, মুদাফের ক্ষেত্রে মনে রাখতে হবে মুদাফের শুরুতে আলো হবে না, মুদাফের শেষে তানবিনও হবে না। এই বাইতুর শুরুতে আলো হবে না, আল লাগানো যাবে না, আবার বাইতুর শেষ অক্ষরে তায়ের উপরে দুই পেশও লাগানো যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা হলো মুদাফের বৈশিষ্ট্য, আলো হয় না, তানবিনও নেয় না, এটা দুটোর কোনোটাই নেয় না। আর মুহাম্মদ অর্থাৎ মুদাফ ইলাইহি যেটা, সেটার বৈশিষ্ট্য হলো মাজরুর হবে এবং সবসময় পরে বসবে, মুহাম্মদটা পরে বসবে এবং মুহাম্মদটা মুহাম্মাদিন মাজরুর হবে, মুদাফ ইলাইহিটা কি হবে? মাজরুর হবে। আচ্ছা, সুন্দর কথা। এবার আসুন আমরা কিছু উদাহরণে চলে যাই, উদাহরণ দিলে একদম স্পষ্ট হয়ে যাবে। আমাদেরকে একটা তামরিন দেওয়া হয়েছে, আযিফিল কালিমাতাল উলা ইলা সানিয়াতি, অর্থাৎ প্রথম শব্দটাকে, দুটো শব্দ দেওয়া হবে, এটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ। এই দুই শব্দের মধ্যে থেকে প্রথম শব্দটাকে দ্বিতীয় শব্দের সাথে মুদাফ বানাতে হবে। অর্থাৎ প্রথম শব্দটাকে মুদাফ বানাবেন, দ্বিতীয় শব্দটাকে মুদাফ ইলাইহি বানাবেন। প্রথম শব্দটাকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করতে হবে, প্রথম শব্দটাকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে প্রথম শব্দটা হবে মুদাফ আর দ্বিতীয় শব্দটা কি হবে? মুদাফ ইলাইহি। তাহলে আমাকে দেওয়া হলো দুটো শব্দ, কিতাবুন এবং মুহাম্মদ। আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, হয়তো বা একটু ছোট লাগতে পারে, হ্যাঁ, মোবাইলে দেখলে বিশেষ করে একটু ছোট লাগতে পারে। যদি সম্ভব হয় বড় ল্যাপটপ অথবা ট্যাব জাতীয় কোনো কিছু বড় ডিভাইস রাখতে, তাহলে ভালো হয়, লেখাটা দেখতে সুবিধা হয়। আর যাদের নেই তারা আমরা কি বলে, শিটটা, যে ক্লাস শিট দেওয়া হবে, সেই শিটটা প্রিন্ট আউট করে তারপরে নিয়ে আরেকবার রেকর্ডটা দেখবো ক্লাস শেষ হওয়ার পরে, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে, ক্লিয়ারলি দেখা যাবে। এখন একটু মন দিয়ে শুনুন, তাহলেই অনেক কিছু হয়ে যাবে, মন দিয়ে শুনতে হবে। দেখুন, কিতাবুন এবং মুহাম্মাদুন, এর মধ্যে প্রথমটাকে বানাবো মুদাফ। তাহলে কিতাবুনের শেষে এখানে কি আছে? দেখুন, এখানে দুই পেশ আছে, এই দুই পেশ থেকে এক পেশ ফেলে দিতে হবে, কি বানাতে হবে? কিতাবু। আর মুহাম্মাদুনের শেষে কি আছে? দুই পেশ আছে, এটাকে মাজরুর বানাতে হবে, কি দিতে হবে? মুহাম্মাদিন, মুহাম্মাদুন না, মুহাম্মাদিন। তাহলে কি হয়ে যাবে? এই দেখুন, এইটা হয়ে যাবে কিতাবু মুহাম্মাদিন। এই তো হয়ে গেল মুদাফ আর মুদাফ ইলাই। কিতাবু মুদাফ আর মুহাম্মাদিন মুদাফ ইলাই। অর্থ কি? মুহাম্মাদের বইটি। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটি। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বইটি। এবার আসুন, আমাদের দ্বিতীয় আরো দুটো শব্দ দেওয়া হচ্ছে, কলামুন, একটি কলম, হামিদুন, হামিদ। কলম এবং হামিদের মধ্যে সম্পর্ক, মানে কি? হামিদের কলম বলতে হবে। তাহলে কি করতে হবে? কলামু এই থেকে তানউইন সরাতে হবে, এক পেশ দিতে হবে কলামু, আর হামিদুনের শেষে কি লাগাতে হবে? দুই জের, তাই না? হামিদের শেষে কি? হামিদকে মাজরুর বানাতে হবে, কলামু হামিদিন। এই যে কলামু হামিদিন, হামিদের কলমটি। হামিদের কলমটি বলতে হবে, কলম শুধু কলম না, কলমটি বলবো, কারণ কলমটা নির্দিষ্ট হয়ে গেছে হামিদের সাথে সম্পৃক্ত করার কারণে। তাহলে হামিদের কলমটি। একইভাবে বাইতুন এবং আব্বাসুন, একটি বাড়ি এবং আব্বাস, সম্পর্ক কি? সম্পর্ক করার পর কি হবে? আব্বাসের বাড়িটি। তাহলে আরবি কি হবে? বাইতু আব্বাসিন। তারপরে দেখুন, গুরফাতুন, একটি রুম, আলিয়ুন, আলী, মানে আলীর রুমটি। আলীর রুমটি কি আরবি হবে? গুরফাতু আলিয়িন, আলিয়ুন না, আলিয়িন, মাজরুর হবে। হ্যাঁ, তারপরে কি? দফতরুন, একটি খাতা, সাঈদুন, সাঈদ, অর্থাৎ সম্পর্ক করলে কি দাঁড়ায়? সাঈদের খাতাটি, সাঈদের খাতাটি। আরবি কি হবে? দফতরু সাঈদিন। ঠিক আছে? আসুন তারপরে, মিন্দিলুন, একটি রুমাল, ইয়াসিরুন, ইয়াসির। তাহলে ইয়াসিরের রুমালটি। আরবি কি হবে? মিন্দিলু ইয়াসিরিন। তারপরে আসুন, কমিসু,
আল্লাহু আকবার, ইয়া রাব্বি লাকাল হামদ। আসুন, কমিসুন একটি জামা, আম্মারুন আম্মার, যদি সম্পর্ক করি কি হবে? আম্মারের জামাটি, আরবি কি হবে? কমিসু আম্মারিন, কমিসু আম্মারিন। তারপরে আসুন, সারিরুন একটি খাট, খালিদুন খালেদ, সম্পর্ক করলে কি হবে? খালিদের খাটটি, সারিরু খালিদিন, সারিরু খালিদিন। ঠিক আছে না? মাশাআল্লাহ। এবার আসুন, এবার একটা নতুন জিনিস, একটু নতুন জিনিস, নতুন মানে ওই রকম নতুন কিছুই নয়। এবার সম্পৃক্ত করব আমরা মাকতাবুন। মাকতাবুন মানে একটি টেবিল, এটাকে সম্পৃক্ত করব আল মুদাররিসু। এবার আল যুক্ত শব্দ কিন্তু চলে এলো, খেয়াল করেছেন? হ্যাঁ, এবার মুদাফ ইলাইহি যেটা হবে, যার সাথে আপনি সম্পৃক্ত করবেন, এতক্ষণ সেটা নাম চলছিল, আম্মার, খালিদ, আব্বাস, হামিদ ইত্যাদি। এবার কোনো নাম নয়, এবার আসবে কি? হ্যাঁ, শিক্ষক সাহেব, আলযুক্ত শব্দ। এই আলযুক্ত শব্দ যেহেতু শুরুতে আল আছে, তাই শেষে কি হবে? দুই জের হতে পারবে না, শেষে এক জের হবে। তাহলে আল মুদাররিসু মানে শিক্ষক সাহেব বা শিক্ষকটি ধরি আমরা, হ্যাঁ, আল অর্থ টি ধরে অর্থ করব আল মুদাররিসু মানে শিক্ষকটি। এবার অর্থ কি হবে দেখুন, মাকতাবুন একটি শিক্ষক, সরি একটি টেবিল, আল মুদাররিসু শিক্ষকটি। তাহলে সম্পর্ক করলে কি হবে? শিক্ষকটির টেবিলটি, শিক্ষকটির টেবিলটি। এটা আরবি কি হবে বলুন দেখি? মাকতাবুল মুদাররিসি, মাকতাবু, এখানে এক পেশ, দুই পেশ না, এক পেশ। তারপর আল মুদাররিসিন না, আল মুদাররিসি, এক জের। কেন এক জের? কারণ এই যে আল আছে, যে আল থাকলে তো আর দুই জের হতে পারে না, তানবিন হতে পারে না, এই জন্য এক জের। তাহলে মাকতাবুল মুদাররিসি শিক্ষকটির টেবিলটি, শিক্ষক সাহেবের টেবিলটি। আচ্ছা, এবার আসুন, মিফতাহুন একটি চাবি, আল বাইতু বাড়িটির। তো বাড়িটি এবং একটি চাবি, এই দুটোকে একসাথে সম্পর্ক করলে কি হবে? বাড়িটির চাবিটি, বাড়িটির চাবিটি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কি আরবি হবে? মিফতাহুল বাইতি, মিফতাহুল বাইতি। তারপরে দুক্কানুন এবং আত্তাজিরু, দুক্কানুন একটি দোকান, আত্তাজিরু ব্যবসায়ী সাহেব, দুটো মিলে কি হবে? দুক্কানুত তাজিরি, ব্যবসায়ীটির দোকানটি, ব্যবসায়ীটির, ব্যবসায়ীটির দোকানটি, ব্যবসায়ী লোকটির দোকানটি। আচ্ছা, এখন যদি কেউ বলে ব্যবসায়ীটির দোকান, ব্যবসায়ী লোকটার দোকান, দোকানটি না বলে শুধু দোকান বলে, তাও হবে অর্থ। কিন্তু আমরা এখানে কেন দোকান টি বলছি? যাতে আমাদের মাথায় থাকে যেটা নির্দিষ্ট হয়ে গেছে। কারণ একটা নির্দিষ্ট লোকের সাথে যখন সম্পৃক্ত করা হয়, নির্দিষ্ট বাড়ির সাথে যখন সম্পৃক্ত করা হয়, কোনো কিছুকে যখন নির্দিষ্ট জিনিসের সাথে কোনো জিনিসকে সম্পৃক্ত করা হয়, তখন ওই জিনিসটাও নির্দিষ্ট হয়ে যায়, তাই না? এই জন্যে আমরা টি বলছি বারবার, যাতে এটা মাথায় থাকে যে এগুলো নির্দিষ্ট হয়ে গেছে। তারপর আছে দেখুন, বাইতুন একটি বাড়ি, এটা অনির্দিষ্ট কিন্তু। আল মুহান্দিসু ইঞ্জিনিয়ারটি, এটা আবার নির্দিষ্ট, একজন ইঞ্জিনিয়ার, নির্দিষ্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সাহেব। তো এই দুটোকে একসাথে সম্পৃক্ত করলে কি হবে? ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িটি। এখন কিন্তু একটি বাড়ি নেই, এটা কি হয়ে গেছে? বাড়িটি মানে নির্দিষ্ট হয়ে গেছে। অতএব এটা আরবি কি হবে? বাইতুল মুহান্দিসি। এই মুহান্দিসুন শব্দটা নতুন, মুহান্দিসুন মানে হলো ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। বাইতুল মুহান্দিসি ইঞ্জিনিয়ারটির বাড়িটি, বাইতুল মুহান্দিসি ইঞ্জিনিয়ারটির বাড়িটি, বাইতুল মুহান্দিসি। তারপর ইসমুন একটি নাম, আল ওয়ালাদু ছেলেটি, এই দুটোকে একসাথে সম্পর্ক করলে কি হবে? ইসমুল ওয়ালাদি ছেলেটির নামটি, ইসমুল ওয়ালাদি ছেলেটির নামটি। এবার আসুন, কিতাবুন একটি বই, আল্লাহু আল্লাহ, এই দুটোকে সম্পৃক্ত করলে কি হবে? কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি আল্লাহর বইটি, গ্রন্থটি, আল্লাহর কিতাবটি। হ্যাঁ, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহর গ্রন্থ। আচ্ছা, মাশাআল্লাহ। এবার শেষ দুটো আছে, বাইতুন একটি বাড়ি, আত-তাবিবু ডাক্তারটি, এই দুটোকে সম্পৃক্ত করলে কি হবে? বাইতুনকে ডাক্তারের সাথে সম্পৃক্ত করলে কি হবে? বাইতুত তাবিবি ডাক্তারটির বাড়িটি, ডাক্তার সাহেবের
বাড়িটি, বাইতুত তাবিবি, ডাক্তারটির বাড়িটি। হ্যাঁ, তারপরে মিফতাহুন একটি চাবি, আস-সাইয়ারাতু গাড়িটি, তো গাড়িটি এর চাবি, তাই না? কি হবে? মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবিটি। এই হলো আজকের পড়া, সোজা সাপটা পড়া। পড়া হলো সম্পৃক্ত করা, একটা শব্দকে আর একটা শব্দের সাথে সম্পৃক্ত করা। যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ বলে, যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ ইলাইহি বলে। হ্যাঁ, যেমন ধরুন একটা মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হলো, একটা মেয়েকে একটা ছেলের সাথে কি দেওয়া হলো? বিয়ে দেওয়া হলো। তাহলে মেয়েটাকে সম্পৃক্ত করা হলো কার সাথে? ছেলেটির সাথে। তাহলে মেয়েটার নাম কি হবে? স্ত্রী। আর ছেলেটার নাম কি হবে? স্বামী। এতক্ষণ কিন্তু তারা কি ছিল? ছেলে আর মেয়ে ছিল। কিন্তু যেই তারা বিবাহের বন্ধনে, বিবাহের সম্পর্কে সম্পৃক্ত হয়ে গেল, তো দুজনের দুটো নাম হয়ে গেল। কাকে সম্পৃক্ত করা হলো? মেয়েটাকে। কার সাথে সম্পৃক্ত করা হলো? ছেলেটার সাথে। তো মেয়েটাকে কি বলে? স্ত্রী। আর ছেলেটাকে কি বলে? স্বামী। একইভাবে দুটো শব্দকে যখন একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করা হয়, তখন যাকে সম্পৃক্ত করা হচ্ছে অর্থাৎ মেয়েটা, তাকে কি বলে? মুদাফ। সেটা শুরুতে বসে, লেডিস ফার্স্ট, হ্যাঁ, শুরুতে শুরুতে বসবে, শুরুতে। যাকে সম্পৃক্ত করা হবে সে আগে বসবে, আর যার সাথে সম্পৃক্ত করা হবে মুহাম্মদ, সে পরে বসবে। মুহাম্মদের বাড়ি, এটা আরবি কি হবে? বাইতু মুহাম্মাদিন, মুহাম্মাদু বাইতিন না, মুহাম্মদ আগে হবে না, মুহাম্মদ হবে পরে, কারণ তার সাথে সম্পৃক্ত করা হয়েছে। যার সাথে সম্পৃক্ত করা হয়েছে, সরি, যাকে সম্পৃক্ত করা হয়েছে অর্থাৎ বাড়িটাকে, এটা হলো আসল, এটা আগে বসবে আরবিতে। আরবিতে এটাই সুন্দর, যাকে সম্পৃক্ত করা হয়েছে সেই কিন্তু আসল। যখন আমি মুহাম্মদের বাড়িটি বলতে থাকি, তখন আমার মুহাম্মদ সম্পর্কে বলা উদ্দেশ্য হয় না, বা মুহাম্মদের বাড়ি সম্পর্কে বলা উদ্দেশ্য হয়, বাড়িটা আসল হয়। মুহাম্মদটা জাস্ট সম্পর্ক বোঝানোর জন্য, তাকে পরিচিত, ওই বাড়িটাকে পরিচিত করানোর জন্য। কিন্তু আসল কথা মুহাম্মদকে নিয়ে না, আসল কথা কাকে নিয়ে? বাড়িটা। এই জন্য বাড়িটা আগে বসে, আরবিতে এটাই নিয়ম এবং এটাই হওয়ার কথা, যৌক্তিক এটা। কিন্তু বাংলাতে কি হয়? মুহাম্মদ আগে হয় আর বাড়ি পরে হয়। হ্যাঁ, যার সাথে সম্পর্ক করা হয় সে আগে বসে, আর যাকে সম্পৃক্ত করা হয় সে পরে বসে, এটা বাংলাতে। আর আরবিতে যাকে সম্পৃক্ত করা হচ্ছে অর্থাৎ বাড়িটা আগে বসবে আর মুহাম্মদটা পরে বসবে। আর পরিবর্তনটা কি করতে হবে? এই একটা পরিবর্তন হলো গেল আগে আর পরে। আর দ্বিতীয় কথা হলো প্রথমে যেটা বসবে অর্থাৎ মুদাফ যেটা হবে, সেটা আলো নেবে না, তানবিনও নেবে না। সেটা শুরুতে আলো লাগানো যাবে না, শেষে আবার তানবিনও লাগানো যাবে না। বোঝা যাচ্ছে? বাদ বাকি জের জবর পেশ তিনটায় লাগানো যাবে, বাদ বাকি তানবিন লাগানো যাবে না। এক। দুই নম্বর যেটা হবে, যার সাথে সম্পৃক্ত করছে অর্থাৎ মুহাম্মদ, সেটা মাজরুর হবে। সেটা কি হবে? মাজরুর হবে, অর্থাৎ জের যুক্ত হবে, মাজরুর হবে। তো আলহামদুলিল্লাহ, এটাই আজকের মূল পড়া আর কি। এবং এটা খুবই জরুরি একটা জিনিস, যেটা আমাদের প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন ব্যবহার হয়। এটা আমরা একটু ভালো করে পড়বো ইনশাআল্লাহ, এবং হোমওয়ার্কও দেব। এই যেগুলো আমরা নিচে পড়লাম, অনুশীলনী আকারে যেটা পড়লাম, এটা আমরা সবাই একটু কয়েকবার করে দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।